হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাম শুনছেন? সাহাবীদের মধ্যে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমরা ইলম শিখতাম কেমনে? কয়, আমরা যখন আল্লাহর নবী মসজিদে নববীর ছাত্র হয়ে গেলাম, আমরা যখন আসহাবে সুপার ছাত্র ছিলাম, সারাদিন সারা রাত মসজিদের নববীতেই বসে থাকতাম। আল্লাহর নবী কখন আসবেন না জানি, কখন কোন ইলম দিবেন আমাদের তো জানা নাই। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীর সাহাবীরা এমন দিন যাইতো, কয়েকদিন চলে যাইতো, আমাদের পেটের মধ্যে কোনো খাবার দাবার আসতো না, খায়া অপেক্ষা করতাম। আহা, না খায়া খায়া আমরা অপেক্ষা করতাম। হে আল্লাহর বান্দারাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিনের ঘটনা, 2 দিন 3 দিন আমি খাইতে পাই নাই। ইশার নামাজের সময় নবীজি নামাজে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আমি মুক্তাদি হয়ে পিছনে দাঁড়াইলাম, কিন্তু ক্ষুধার কারণে আমার শরীর এমন ভাবে এত দুর্বল হয়েছে, আমি ঠিক মতো দাঁড়ায় থাকতে পারলাম না। আল্লাহু আকবার। এক পর্যায়ে নামাজের মধ্যে আমি শরীরটা দুর্বলতা নিয়ে বসে গেলাম, মনে মনে চিন্তা করলাম, আহারা, রাতের বেলা যদি আমার খাবার না জোটে, তাহলে সকাল বেলা আল্লাহর নবীর পিছনে আমার নামাজে দাঁড়ানো বুঝি হবে না, আমার শরীর আরো দুর্বল হয়ে যাবে। এই চিন্তা করিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এ আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহু আকবার, ইশারের নামাজ শেষ করে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর সামনে গিয়া মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্দে, মাটির মধ্যে শুয়ে পড়ছে। কত মানুষ মনে করছে আবু হুরায়রা বুঝি অসুস্থ হয়ে গেছে, কেউ মনে করছে আবু হুরায়রার বুঝি মির্কি রোগ হয়েছে। আবু হুরায়রার গাও শরীর ডেমায়া ডেমায়া মানুষগুলো চলে যায়। আবু হুরায়রার তো কোনো খবর নাই, মাথাটা উঠায়া খেয়াল করা, নবীর দামি দামি সাহাবীগণ নামাজ শেষ করে বাহিরের দিকে রওনা করছে। হযরতে ওমর আসলেন। আবু হুরায়রা মনে করছেন, ওমর বুঝি আমারে ফেলায়া বাড়ি যাবে না, আমারে নিয়াই বুঝি যাবে, আমারে বাড়ি নিয়ে বুঝি কিছু আপ্যায়ন করাবে, আমারে খাওয়াবে। কিন্তু হযরতে ওমর মসজিদে নববীর দরজার কাছে হেলান দিয়ে আমার দিকে মায়ার নজরে তাকাইলেন। আমি চিন্তা করিয়া দেখলাম, ওমর বুঝি আরো বেশি ক্ষুধার্ত। ওমর আমারে নিল না, ওমর আমারে ফেলায়া চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। আমি মনে করছি আবু বকর ফেলায়া যাবে না, কিন্তু সিদ্দিক আকবর মসজিদের নববীর দরজার সঙ্গে হেলান দিয়ে আমার দিকে মায়ার নজরে তাকাইলেন। আমি আবু বকরের চেহারার দিকে তাকাইলাম, মনে হইল আবু বকর আমার থেকে বেশি ক্ষুধার্ত। হযরত আবু বকর আমার নিল না। চিন্তা করলাম, কে আমারে নিয়ে যাবে? ইলমে দ্বীন শিক্ষার জন্য নবীর মসজিদ ছেড়ে একদিনও আমি যাই নাই। না খায়া বুঝি মারা যাব, চিন্তা করে কুল কিনারা আমি পাই না। কিছুক্ষণ পরে আকা নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হইয়া আমার কাছে এসে বসে গেলেন, আর আমার মাথাটা তার রানের উপরে উঠায় নিয়ে আমারে বলতেছে, আবু হুরায়রা রে, তুমি মাটির মধ্যে গড়াগড়ি করো কেন? কয়, হুজুর, খাই নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি আপনার মাদ্রাসা ছেড়ে যাই না। আজ 2-3 দিন মসজিদে নববীতে হাদিয়া আসে নাই, খাইতে পারি না হুজুর, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই। ঈশার নামাজ পড়া অবস্থায় বসে পড়ছি, হুজুর, আল্লাহ কিছু খাওয়ার আশা নিয়ে বসছি, না জানি কেউ আমারে নিয়ে আগে একটু মেহমানদারি করে দিবে। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, আমার সঙ্গে চলো। আল্লাহর নবী আমারে নিয়ে গেলেন। ঘরের দরজায় গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, বাড়িতে কিছু আসেনি? আমার সাহাবী আবু হুরায়রা না খায়া ক্ষুধার জ্বালা নিয়ে মাটিতে পড়ে গেছে।
এরপরে আমার মাদ্রাসা ছাড়ে নাই। এরে মাদ্রাসার তলবে এলেম আমার বাবারা, এরে মাদ্রাসার কমিটি বিরুদ্ধে আমার এলাকাবাসী ভাইয়েরা, নবীর সাহাবীরা ইলমে দ্বীন কিভাবে শিখছেন আর দ্বীন কিভাবে কায়েম করছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর এক পেয়ালা দুধ ছাড়া ঘরের মধ্যে আর কিছু নাই, কয় দাও দাও। এরে আবু হুরায়রা, তুমি ক্ষুধার্ত না আমার আরো সাহাবী ক্ষুধার্ত হইয়া গেছে? কয় হুজুর আসহাবে সুফফার সব সাহাবী ক্ষুধার্ত। কয় তাইলে সবাইরে ডাক দাও। আবু হুরায়রা বলেন, আমি এত সাহাবী ডেকে এনে কি করব? এতটুকু দুধে তো আমারই তৃপ্তি হবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, আমি মসজিদে নববীর দিকে হাজির। সব সাহাবী বসিয়া গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, তুমি নিজের হাতে এই দুধগুলো বন্টন করবা। আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে শুরু করবা, পাত্রের দিকে তাকায়াও দেখবা না। আবু হুরায়রা বলেন, আমি বন্টন করতেছিলাম, মনের মধ্যে টেনশন, সামান্য দুধ, আমারই তৃষ্ণা মিটবে না, শেষে আমি কি খাবো? কিন্তু বরকত দেওয়ার মালিক কে রে? গোলাম জোরে আওয়াজ দিয়ে বলেন না, মালিক কে? আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, সব বন্টন যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী আমারে কয়, আবু হুরায়রা তুমি খাও, আমি খাইলাম। বলে আবার বললেন, তুমি আবার খাও, আমি খাইলাম। বলে আবার খাও, আমি 3 বার খাইলাম। নবী বলেন, আর খাবানি? বললাম না না। আবু হুরায়রার গলা পর্যন্ত হয়ে গেছে, আবু হুরায়রা আর খাইতে পারবে না। অবশিষ্ট দুধটুকু আল্লাহর নবী খেয়ে বললেন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবীগণ এভাবে ইলম শিখছেন, নবীর সাহাবীগণ এভাবে মহব্বত তৈরি করছেন। এরে মাদ্রাসাওয়ালারা, এজন্য পেরেশানি নেবেন না। নাই কিছু দরকার নাই, নাই কিছু লাগবে না, দেয় আল্লাহ। আমাদের দেওয়ার মাধ্যম আল্লাহ। আমাদের কাজ হলো ধৈর্য ধরে সুন্নত নববীর পিছনে পাগল হওয়া।